যারা সাধারণ মানুষ আছি, আমাদের মূল সমস্যাটা কি, আমরা অনেকেই জ্ঞান রাখি না যে বিএনপি কি, আওয়ামী লীগ কি, জাতীয় পার্টি কি, এলডিপি কি। আমরা মনে করি এরা রাস্তা করবে, ঘাট করবে। না, একজন এমপি শুধু রাস্তা এবং ঘাট করার দায়িত্ব নিয়েই কিন্তু এমপি হন না। একজন এমপি আইন প্রণয়ন করার জন্য এমপি হন। কি করার জন্য ভাই? ইনি চেয়ারম্যান নন, কিন্তু উপজেলার চেয়ারম্যান না, জেলা পরিষদের চেয়ারম্যান না, ইনি মেম্বার না, কিন্তু ইনি মেম্বার অফ পার্লামেন্ট। উনি পার্লামেন্টের মেম্বার। পার্লামেন্টের কাজটা কি? আমার যুবক বাবার খুব ভালো মতো বুঝো তো, পার্লামেন্টের কাজটা কি, এই দেশটা কিভাবে চলবে, কোন আদর্শে চলবে, কোন নীতিতে চলবে, ঠিক না? কোন আইন হবে, কোন আইন, এইটা কিন্তু দায়িত্ব পার্লামেন্ট মেম্বারের, ঠিক না? ধরে না আজকে এটা সংসদ, এইটা কি ভাই? সবাই কথা বলেন, এটা কি? আপনারা সবাই এমপি ধরে নেন, আমি স্পিকার। আমি বিল উত্থাপন করলাম যে বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না, একটা বিল উত্থাপন করলাম, বাংলাদেশে মদ বৈধ কি বৈধ না। আপনারা যে এমপি আছেন, অধিকাংশ এমপি মদ বৈধতার পক্ষে হাত তুললেন। কি বাংলাদেশে মদ বৈধ হবে কি হবে না? কথা বলেন। যেহেতু হ্যাঁ বিজয় হয়েছে, একজন এমপি মেম্বার অফ পার্লামেন্ট, তার দায়িত্ব শুধু রাস্তাঘাট করে না। আপনারা ভুল করতেছেন, শুধু রাস্তাঘাটই একজন এমপি প্রার্থীর দায়িত্ব নয়, এমপির দায়িত্ব নয়। এই শুভঙ্করের ফাঁকি, ওরা আমাদের রাস্তাঘাট দেখিয়ে আমাদের ইমানকে ধ্বংস করে, ইসলামের বিরুদ্ধে আইন রচনা করে, ইসলামের বিরুদ্ধে আইন পাশ করে। একজন এমপির কাজ হলো বাংলাদেশটা আগামীতে কিভাবে চলবে, কোন আইনে চলবে, কোন ভিত্তিতে চলবে, এটা প্রণয়ন করা। আজকে যাদেরকে ভোট দিয়েছে ওরা কি করেছে? ওরা ইসলামের বিরুদ্ধে আইন পাশ করছে, ওরা মদের পক্ষে আইন পাশ করছে, ওরা জিনার পক্ষে আইন পাশ করছে, ওরা সুদের পক্ষে আইন পাশ করেছে। আমাদেরকে বলছে শুধু উন্নয়ন উন্নয়ন, এটা শুভঙ্করের ফাঁকি। একজন এমপি শুধু দায়িত্ব রাস্তাঘাট করা নয়, তার দায়িত্ব হলো আগামী বাংলাদেশ কোন নীতি ও আদর্শতে চলবে। ওদেরকে ভোট দেওয়ার কারণে ট্রান্সজেন্ডার পাস করার চেষ্টা করতেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে ডারউইনের থিওরি আমাদের মুসলিম সন্তানদেরকে শিখাবার ব্যবস্থা করেছে, ওদেরকে ভোট দেওয়ার কারণে আজকে বাংলাদেশ থেকে ইসলামকে উৎখাত করার চক্রান্ত করতেছে। কাজে আপনি কি ভেবেছেন ইসলামিক এসে এমপি নির্বাচনটা? ওরা শুধু বলবো উন্নয়ন উন্নয়ন। শুধু উন্নয়ন আমাদের দায়িত্ব না, আইন প্রণয়ন আমাদের দায়িত্ব। আপনি যাদেরকে ভোট দিচ্ছেন ওরা ইসলামের বিরুদ্ধে আইন প্রণয়ন করেছে। কাজে ভোট দেওয়ার কারণে ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করেছে এই দায় দায়িত্ব ভোটারদেরকে নিতে হবে, অবশ্যই ভোটারদেরকে নিতে হবে। আর আপনার ভোটের কারণে ইসলামের